সালাফে সালিনকে সুর দিয়ে ওয়াজ করেছেন। আমাদের সমাজে এভাবে ওয়াজ করার প্রচলন কিভাবে শুরু হলো? মেহবুল হাসান, সাধারণত কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয়। সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আর সেই সাথে তিনি আরও বলেছেন, জাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো। অতএব কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সুমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে, এটা থাকা উচিত, আমরা সেটা করব। এর বাইরে আমরা ওয়াজ বলেন, অন্যান্য নাসিহা বলেন, অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোরআনে নির্দেশ নাই, আবার নিষেধও নাই। কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য, যেমন আমাদের দেশে ওয়াজ নসিহতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে, তো সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছুও নয়। কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা এটাকে নিষেধ করতে পারি না। এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজিব মনে করছে না, সবের কাজ মনে করছে না। অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, সুদ না দিলে সওয়াব কম হবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিদআত হতো। কিন্তু এরকম থেকে মনে করে না, বিধায় সুদ দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই। এটা জাস্ট আমার কথাটাকে আমি কিভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার। শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো। শরিয়া এখানে কোনো নিষেধাজ্ঞা দেয়ও নাই, তার কোনো লঙ্ঘন হয়নি, বিধায় সুদ দিয়ে ওয়াজ করাটা মুবাহ এবং জায়েজ একটা কাজ। আমাদের দেশে এটা কোত্থেকে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন। তবে সাহাবা ইকরাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কথা বলার সময় কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয়। অতএব তাদের থেকে এটি প্রমাণিত নয়। আমাদের যদি কেউ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার, এর বাইরে কিছু নয়।